আমরা ফার্স্টে সফট ড্রিঙ্কস আর কাবাব টেবিল পেয়েছিলাম, কারণ সেদিন প্রচন্ড ভিড়। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে যদিও আমরা শারীরিক দিক থেকে ভালো থাকলেও মনের দিক থেকে আমরা কেউই ভালো নেই। বাট আমাদের ভালো থাকতে হবে সেই দিনের অপেক্ষায় যেদিন আমরা সুবিচার পাবো। কিন্তু এখানেও প্রশ্ন যে আদৌ কি আমরা সুবিচার পাবো? দেখাই যাক। অভয়ার কথা ভেবে ভেবে আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি। আমাদের যদি এতটা কষ্ট হয় তাহলে তার বাবা মার প্রতিটা মুহূর্ত কি করে কাটছে। তো যাই হোক, মন খারাপ থাকলেও আমাদের সবকিছু করতে হচ্ছে, যার যেটা কাজ, জব, বিজনেস, আমরা যারা হাউসওয়াইফ, বাড়ির কাজ, কারণ কাছের মানুষগুলো যাতে ভালো থাকে তার জন্য যা যা করণীয় আমরা করছি। তাই বেরিয়ে পড়েছিলাম সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি। আমরা যাচ্ছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। সঙ্গে আছে ননদের ছেলে, বউ আর ওর মেয়ে। তো বৌমা আর নাতনিকে নিয়ে বেরিয়ে পড়া। যদিও সম্পর্কে শাশুড়ি বৌমা, বাট আমরা খুব ভালো বন্ধু। বন্ধুরা যেমন মজা করে, আনন্দ করে, আমরাও ঠিক সেইভাবেই সময় কাটাই। আমরা পৌঁছে গেছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, আর এই হলো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির এন্ট্রান্স। আমরা গাড়ি পার্ক করে ভেতরে চলে গেছিলাম। রেডি করতে বললাম তো আমি সবাইকে। আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে পৌঁছে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করছিলাম, যেগুলো কেনার জন্য আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি এসেছিলাম। কেনাকাটা সেরে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম মেট্রো থেকে। আর ওই যে দেখা যাচ্ছে অ্যাটমসফিয়ারের বিল্ডিং। আর আমার ব্লগে প্রায় দিনেই অ্যাটমসফিয়ার বিল্ডিং দেখেছো তোমরা। আজকের ব্লগে তাহলে রাত্রের অ্যাটমসফিয়ার দেখিয়ে দিলাম তোমাদের। আর আমরা সোজা চলে এসেছিলাম আরসালানে ডিনার করব বলে। আরসালানে পৌঁছে আমাদেরকে প্রায় 20 মিনিটসের মতন ওয়েটিং এ থাকতে হয়েছিল। তারপর টেবিল পেয়েছিলাম, কারণ সেদিন প্রচন্ড ভিড় ছিল, কিছু করারও ছিল না। কি অর্ডার দেওয়া হবে তার জন্য মেনু কার্ড দেখা হচ্ছিল, আর মেনু কার্ড দেখে আমরা ফার্স্টে সফট ড্রিঙ্কস আর কাবাব অর্ডার দিয়ে দিয়েছিলাম। প্রথমে জানতো না। সবাই নিজের নিজের পছন্দ অনুযায়ী অর্ডার দিয়েছিল। আর ডিনারের মেনুতে ছিল নান, আর মাটন তন্দুরি মশালা, চিকেন পেপার ফ্রাই, চিকেন ভর্তা, রেজালা, আর একটা কি ছিল ডিশ, সেটা আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। ওটা আমি ফার্স্ট টাইমই খেয়েছিলাম। তো যাই হোক, বেশি অর্ডার দেওয়া হয়ে গেছিল যে টেবিলে জায়গা হচ্ছিল। ডিনার করে ছেলে আর ভাগ্নির জন্য পার্সেল নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্ট থেকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর আজকের ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফিজ।